নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একটি জনপ্রিয় প্রকল্প যার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। একটা হয় গ্রামীণ আর একটা হয় রুরাল, অর্থাৎ শহরের লোকজনের জন্য রুরাল বা আরবান, আর গ্রামীণ লোকের জন্য গ্রামীণ। এবার এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে বন্ধ রয়েছে। কোনো রকম কিন্তু ঘর দেওয়া হচ্ছে না এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে। রাজ্য সরকার একটা বাংলার বাড়ি বলে প্রকল্প চালিয়েছিল। এবার যেহেতু নতুন সরকার ক্ষমতা এসেছে, সেজন্য যেটা ভাবা হচ্ছে যে এবার কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নতুন করে আবার দেওয়া হবে। সাথে 100 দিনের কাজও কিন্তু চালু হতে যাচ্ছে 1 জুলাই থেকে ভিভিজি রামজি নামে। এবার আপনাদের বলে দিই, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু একটা প্রসেস রয়েছে, অর্থাৎ যে প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি ঘর পেতে পারেন। আপনারা আগে হয়তো জানতেন যে একটা লিস্ট হতো, সেই লিস্ট অনুসারে প্রায়োরিটি লিস্ট থেকে সার্ভে করে তারপর তাদের ঘর দেওয়া হতো। এবার যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘ 4 বছর থেকে কোনো রকম ঘর পাচ্ছে না, সেজন্য কোনো কিন্তু লিস্টও নেই। এবার যেটা হবে সেটা হলো গিয়ে সার্ভে করে কিন্তু তারপরেই লিস্ট বা প্রায়োরিটি লিস্ট তৈরি করা হবে। এবার আরেকটি যেটা সুবিধা রয়েছে বেনিফিশিয়ারিদের, সেটা হলো আপনি কিন্তু নিজেও নিজের সার্ভে করতে পারবেন। অর্থাৎ 2 রকম ভাবে কিন্তু আপনি ঘরের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা আধিকারিক আছেন গ্রাম পঞ্চায়েত বা ব্লকের, তারা যেরকম আপনার বাড়ি থেকে সার্ভে করতে পারবে, ঠিক আপনি নিজেই নিজের সেলফ সার্ভে কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি ঘর না থাকে, অর্থাৎ আপনি যদি যোগ্য থাকেন ঘর পাওয়ার, তাহলে পরে কিন্তু আপনি নিজেই নিজের সার্ভেও কিন্তু করতে পারবেন। এবার আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে আপনি সার্ভেটা করবেন। এর জন্য আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন PMAY, ঠিক আছে? PMAYG লিখলেও হবে যদি আপনি গ্রামীণ এলাকাতে হয়ে থাকেন। তাহলে পরে কিন্তু আপনার যে ওয়েবসাইট দেখালাম সেটা বেরিয়ে যাবে। তারপর দেখুন এখানে কিছু গাইডলাইন কিন্তু দেওয়া আছে অলরেডি, যে 2024-25 থেকে 2028-29 অর্থবর্ষে প্রায় 2 কোটি ঘর তৈরি করার প্ল্যান কিন্তু নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার এই ঘর তৈরি করার জন্য একটা প্ল্যানিংও কিন্তু করা হয়েছে, অর্থাৎ এই যে 5 বছরের টেনিওর, এই টেনিওরের মধ্যে এই 2 কোটি ঘর দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে কিন্তু অলরেডি সার্ভে হয়ে তারা কিন্তু ঘরের জন্য লিস্টও রেডি করেছে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এসব কিছু হয়নি, সেজন্য কিন্তু সার্ভেটা বাকি আছে। এবার যেহেতু নতুন সরকার এসেছে, তারা কিন্তু অবশ্যই এই PMOY এর ঘর কিন্তু দেওয়ার চেষ্টা করবেন বা দিবেনও, সেটাই কিন্তু তারা বলেওছেন অলরেডি। এবার এই যে ঘর আবেদনের কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে যদি বলি, তাহলে পরে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট আয় যাদের আছে, মানে সীমার মধ্যে থাকতে হবে, তারাই কিন্তু এটা পাবেন। যেরকম ধরেন 4টা ভাগ আছে, অর্থাৎ বার্ষিক আয় 3 লাখ টাকার উপর হওয়া যাবে না। তারপরে আপনার পাকা বাড়ি থাকলে পরে হবে না, যদি কেউ বাড়িতে চাকরি করে তাহলে পরেও সে পাবে না। এরকম কিন্তু অনেকগুলো কন্ডিশন রয়েছে এই ঘর পাওয়ার জন্য। এবার আপনি যদি সেই কন্ডিশনের মধ্যে থাকেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি সত্যি ঘর না থাকে, তাহলে পরে কিন্তু আপনি আবেদন কিন্তু করতে পারবেন। আর এটার জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে, যে একটা অ্যাপ আছে, এই অ্যাপটার মধ্যে থেকে কিন্তু আপনাকে সমস্ত কিছু করতে হবে। অর্থাৎ 2টা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি এখানে দেখতেও পাচ্ছেন যে বাঁদিকের যে অপশনটি আছে, আবাস প্লাস 2024 সার্ভে, যে ডান দিকের কোনায় যেটা দেখাচ্ছে, আপনাকে কিন্তু সেখান থেকে কিন্তু এই অ্যাপ দুটো ডাউনলোড করতে হবে। বা আপনি অন্য কোনো ইন্টারনেট ক্যাফেতে গিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। অর্থাৎ CSC যদি থাকে আপনার কমন সার্ভিস সেন্টার, বা অন্য কোনো সেন্টার বা ক্যাফেতে, বা আপনি বাড়িতে বসে মোবাইলে এটা কিন্তু করতে পারবেন এই সার্ভেটা নিজেই নিজে। এবার আপনাকে বলে দেই, এই যোজনায় আবেদন করার জন্য আপনি প্রথমে যেটা বললাম PMAY লিখে সার্চ করে নিয়ে তারপর কিন্তু মেন পেজটাতে ঢুকতে হবে আপনাকে। ঠিক আছে? এই দেখুন এখানে গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এই অপশনটিতে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে। এখান থেকে কমপ্লিট করার পরে কিন্তু আপনার এই দেখুন বাঁদিকে আবাস প্লাস 2024 সার্ভে বলে একটা অপশন লেখা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম প্রথমের দিকে 3টা মোবাইল মানে লিঙ্ক দেখাচ্ছে। এই লিঙ্ক গুলোতে ঢুকে আপনার দেখুন 3 নম্বরে আছে আধার ফেস আইডি, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। আর যেটা 2 নম্বর, ডাউনলোড দ্য লেটেস্ট অ্যাপ, ঠিক আছে? ওই আপনার 2.1.3.38, এটা এই 2টা অ্যাপ ডাউনলোড করলে পরে কিন্তু আপনার হয়ে যাবে। এই 2টা অ্যাপ ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু সেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত ডিটেলস দিতে হবে। সমস্ত ডিটেলস বলতে আপনার নাম থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে আপনার বাড়ির ছবি দেখাতে হবে যে আপনি কোথায় থাকেন। সেখানে আপনার কি ঘর আছে না আছে সমস্ত বিষয়। তাছাড়া আপনার জমি জমা বা ভেহিক্যাল রিলেটেড, চাকরি রিলেটেড, ঠিক আছে? সমস্ত তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। এবার এটা করার সুবিধা এটাই, যখন ঘরের অ্যালটমেন্ট আসবে, অর্থাৎ প্রধানমন্ত্রী
আবাস যোজনা যখন পশ্চিমবঙ্গে দেওয়া হবে, তখন কিন্তু একটা সার্ভে কিন্তু অলরেডি হবে, কারণ সবাই তো অনলাইনে করতে পারবে না। এবার তারপরেও কিন্তু একটা কোঠা আসবে যে কত বেনিফিশিয়ারিকে দেওয়া হবে এটা। তারপরে আপনি নিজে যেহেতু অনলাইনে করেছেন, সেই অনলাইনের গুলাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। সেটা আবার ভেরিফিকেশন করবেন আধিকারিকরা। তখন দেখবেন যে আপনি পাওয়ার যোগ্য কি যোগ্য নন। ঠিক আছে? সেই ভিত্তিতে কিন্তু আপনারটা, অর্থাৎ প্রায়োরিটি লিস্টে কিন্তু থেকে যাবে। অর্থাৎ আপনারটা কিন্তু প্রায়োরিটি তারা দেবে যে আপনি ঘর পাওয়ার যোগ্য বা ঘর পাওয়ার যোগ্য নন। তাহলে পরে আপনি এক ধাপ কিন্তু অবশ্যই এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়। তো সেজন্য আপনি অবশ্যই কিন্তু করতে পারবেন। আর একটা জিনিস সুবিধা যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার, সেটা হলো ৯০ মেনডেজ কিন্তু আপনি এক্সট্রা করে পাবেন। ৯০ মেনডেজ ইনটু, এখন যেহেতু ৳২৬০ ওয়েজ রেট, সেটা পাবেন। এবার বাংলার বাড়ির ক্ষেত্রে কিন্তু এই ৯০ মেনডেজটা কিন্তু দেওয়া হতো না। কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই জব কার্ড থাকতে হবে। কারণ জব কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে ৯০ মেনডেজের। এবার বলা হয়েছে যে 1 জুলাই থেকে কিন্তু ভিবিজিরাম যে চালু হয়ে যাচ্ছে। তো সেই আওতায় কিন্তু আপনি ৯০ মেনডেজের কাজও কিন্তু পাবেন। বা নতুন করে গাইডলাইনও কিন্তু বের হবে। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। কিন্তু আপনি বাংলা বাড়ির থেকে কিন্তু বেশি বেনিফিট আছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য। তো আপনাকে অবশ্যই আমি বলব যে আপনি অনলাইনে আবেদনটা করে রাখুন, যদি আপনি সত্যিই ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরে যদি আপনি বঞ্চিত হয়ে থাকেন বা ঘর পাননি, এই সমস্ত বিষয়গুলো যদি থাকে, তাহলে পরে অবশ্যই আপনি এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটাতে কিন্তু আবেদন করে রাখুন। কারণ এটা করলে পরে কিন্তু আপনাকে বলতে পারি, আপনি এক ধাপ এগিয়ে থাকবেন অন্যদের তুলনায়। এবার এই ঘরগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু আপনি আরো অনেকগুলো সুবিধাও কিন্তু পেতে পারেন। ঠিক আছে? সেগুলোও কিন্তু আপনি পরে বুঝতে পারবেন। সেজন্য বলছি, আপনি যদি ঘরের জন্য এপ্লাই করতে চান, তাহলে নিজের মোবাইল দিয়ে যদি প্রায়োরিটি দিবেন, বাড়ির মহিলা যদি গার্জিয়ান থাকে তাহলে তার নামেই করতে। কারণ আধার কার্ড লাগবে, আধার ফেস, অর্থাৎ আপনার ফেসটা নিয়ে নিবে। আধারের লিঙ্ক আছে। ঠিক আছে? বায়োমেট্রিক সিস্টেমের মতোই এটাও, যে আপনার ফেস আইডি দিয়ে তারপরে কিন্তু আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে সমস্ত ডিটেইলস তারা নিয়ে নিবে। অর্থাৎ অ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেইলস নিয়ে নেওয়ার পরে আপনারটা কিন্তু অনলাইনে কিন্তু লিস্টে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো সেজন্য আপনি অবশ্যই আ এটা করে রাখুন। আর দীর্ঘদিন ধরে যেহেতু পিএমএওয়াই হয়নি, এটা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারকে টাকাই দিচ্ছিল না ১০০ দিন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির কারণে। এখন কিন্তু সেই বাধা কিন্তু একদম নেই। পশ্চিমবঙ্গে কিন্তু এবার 100% তারা বলেও দিয়েছে, বিজেপি সরকারের যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু বলে দিয়েছে, যত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আছে, সমস্ত প্রজেক্ট কিন্তু পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আপনারা জানেন অলরেডি আয়ুষ্মান ভারত থেকে শুরু করে আরো নতুন প্রকল্প যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল, সেগুলা কিন্তু অলরেডি ইমপ্লিমেন্ট শুরু হয়ে গিয়েছে। এবার বাকি রয়ে গেছে শুধুমাত্র আমাদের এই ১০০ দিনের কাজ, যেটা ভিবিজি রামজি হতে যাচ্ছে সেটা। প্লাস হলো গিয়ে আপনার এই প্রধানমন্ত্রী আবাস যোজনা। এটা কিন্তু নতুন করে ফেসে চালু হয়ে যাবে। কারণ যে লিস্টটা আপনার তৈরি হয়ে থাকবে, সেটা কিন্তু আবার গ্রাম সভায় পাস হবে। গ্রাম সভায় পাস হয়ে সেটারই কিন্তু একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হয়। আপনারা জানেন। এবার সেটার জন্য আপনি অবশ্যই এটা করে রাখুন। আরেকটা যেটা চালু হবে হয়তো পরবর্তীতে, সেটা হলো একটা টোল ফ্রি নাম্বার, যেটা শোনা যাচ্ছে আগেও যেরকম ছিল সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার, সেরকমই পশ্চিমবঙ্গেও কিন্তু একটা টোল ফ্রি নাম্বার আ আসবে। সেই নাম্বারে ফোন করে কতটা কি হবে জানি না। কারণ এখন তো আর বাংলা বাড়ি পাবেন না কেউ। সেজন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু আপনি এপ্লাই করে রাখুন। যেটা আপনার ভবিষ্যতে কিন্তু ঘর পাওয়ার জন্য এক ধাপ এগিয়ে থাকবে। এটুকু কিন্তু বলতে পারি। যদি এর উপরে আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে যান। আমি অবশ্যই কমেন্টে উত্তর দেব। ধন্যবাদ।